আপনারা বেঁচে আছেন কেমনে মিয়া? কেমনে বাইচা আছেন? আপনাদের যে তাদের ছেলে মেয়ে নামাজ পড়ে না, কেন বাইচা রয়েছেন আপনারা মিয়া দুনিয়ার মধ্যে? লজ্জা করে না ভাত খাইতে মিয়া? শরম লাগে না ঘুম যাইতে মিয়া? কোন শরমে খান ঘুমান? যুদ্ধ ঘোষণা করেন ওই ছেলের সাথে, বেটা ভাই তুই থাকবি দুনিয়া, নাহলে আমি থাকবো। সেজদা কেন করবি না? নাফরমান। নামাজ কেন করবি? আমি একদিন বলছি একজন মুরব্বীরে, এক মুরব্বী আমার বলছে, হুজুর আমি বহুত বলি জি ফুটবল নামাজ পড়াইতে তো পারি না। তখন আমি বলছি যে চাচা কমপক্ষে এই পরিমাণ বলবেন, এভাবে ব্যবহার করবেন, বুঝবেন, বুঝাবেন যে আপনার ছেলে আপনার মেয়ে মৃত্যুর দিন পর্যন্ত যেন বুঝে যে আমি যে নামাজ পড়ি না, আমার বাবা আমার প্রতি খুশি ছিল না, অসন্তুষ্ট ছিল, কমপক্ষে এতটুকু যেন। তার সামনে আপনি হাসেন না কোনোদিন, তারে আপনি কোনোদিন উৎসাহ দিয়েন না, তার প্রতি আপনি কোনোদিন সন্তুষ্টি প্রকাশ করিয়েন যে বাবা ঠিক আছে তোর লগে আমি পারলাম না, শরীরে কুলাইতে পারলাম না, তবে এটা মনে রাখিস তোর উপরে আমি অসন্তুষ্টি নিয়ে যাইতেছি। কেন তুই আমার মনিবকে সেজদা কর? কেন সেজদা কর? কথা বুঝেন নাই? তাইলেও সে বুঝবে না আমার আব্বা আমার উপরে নারাজ, আমার মা আমার উপরে কি, যে আমার বান্দা তামাম দুনিয়ার এই শোভা সৌন্দর্য, এই সাজগোজ, এই চমৎকার দৃশ্য, এই পৃথিবীর যত কিছু দেখে তোমার কাছে ভালো লাগে, মনে রাখো এটা পরীক্ষা, এটা পরীক্ষা, এটা পরীক্ষা, এটা পরীক্ষার হল। এখানে পরীক্ষা হচ্ছে তোমার আমার, যুবকের, বৃদ্ধর, নারীর, পুরুষের, জওয়ানের, প্রত্যেকের পরীক্ষা চলতেছে বাপ। আর যেহেতু পরীক্ষা চলে এই কারণে কিছু আল্লাহ বলে না। আল্লাহ তাআলা বলে বান্দা তুমি যে সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো না, এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ো নাই, তুমি যে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখো, জিনা করো, বেবিচারের ছবি দেখো, মদ খাও, জুয়া খেলো, সুদ খাও, হারাম রোজগার করো, আল্লাহ বলেন বেপর্দা নারী তুমি যে বেহায়ার মতো ঘোরো, আমি কদম কদম সেকেন্ড সেকেন্ড দেখি, প্রত্যেক মিনিটে আমি ইচ্ছা করলে একটা আসার দিয়া ধ্বংস করতে পারি, কিন্তু কারণ করি না কেন? পরীক্ষা চলছে। চলেন এবার আরো কিছু আয়াত শুনি এই কথার ব্যাখ্যায় অন্য জায়গার কোরআন। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফি। এই আবারও শুনেন, আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, হে নবী বন্ধু আমার, আপনি আপনার এই দুই চোখ, তাম পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা যে সৌন্দর্যময় পৃথিবী সাজিয়েছি এবং যাকে আমি যত দুনিয়া সম্পদ, মাল দৌলত, প্রাচুর্য দিয়েছি, এগুলো কোনোটার দিকে আপনি বন্ধু চোখ বড় করে, চোখ টান করে তাকাবেন, তাকাবেন। আল্লাহ তাআলা বলছেন চোখ বড় করে তাকান, চোখ টান করে তাকান। এটা মানে কি? আমরাও বুঝেন, বড় বাড়ি, সুন্দর গাড়ি বা এরকম কিছু দেখে বাপরে কিতে রে, বিল্ডিং নি রে এটা, এরকম বললে মানুষের চোখ কি খায়? টানা, মানে স্বাভাবিকতার চাইতে একটু কি খায়? চোখটা একটু টানে, বড় হয়। এজন্য কয় যে চোখ বড় করে তাকায়, চোখ টান করে তাকায়। আল্লাহ তাআলা নবীকে বলছেন বন্ধু এরকম চোখ টান করে দুনিয়ার বাড়ি, দুনিয়ার গাড়ি, দুনিয়ার নারী, দুনিয়ার এই সৌন্দর্যময় জিনিসগুলো কারো কোনো কিছুর দিকে তাকায় না। কেন? আল্লাহ তাআলা বলেন যাহরাতাল হায়াতিদ দুনিয়া, এই চতুর্দিকে যা কিছু আমি আল্লাহ তাআলা যাকে দিলাম এগুলো দুনিয়ার জীবনের ফুল। যাহারাতুন, এগুলো ফুল, এগুলো সুন্দর, ঠিক আছে, এগুলো ফুল তো সুন্দর, আকর্ষণ, কিন্তু ফুলের স্থায়িত্ব যেমন অল্প সময়, এগুলোর স্থায়িত্ব একেবারে অল্প সময়।
অল্প সময়। জাহারাতাল হায়াতি, পৃথিবীর সবচেয়ে দামি যে ফুলটাও ফোটে সেও কিছুক্ষণ সময় পরে মলিন হয়ে যায়, বিবর্ণ হয়ে যায়। পৃথিবীর সারা বিশ্বের সবচেয়ে বড় সুন্দরী যে নারীটাও, সেই নারীটাও বছর 10 পরে, 20 বছর পরে, 25 বছর পরে সে বৃদ্ধ হয়ে যায়। তার শরীর, হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গ, চেহারা, সেই রূপ আর লাবণ্য মিলিয়ে যায় কিনা বলেন? তো আল্লাহ তাআলা এটা বলেন, জাহারাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার যা কিছু সৌন্দর্যময় এগুলো ফুলের মতো ক্ষণিক পরে বিলায় যাবে। অতএব এগুলোর দিকে আপনি আফসোসের নজরে, আরে খোদা, তারারই শুধু দেখলেন, আমরা দেখলেন না। এই যে আফসোস, আফসোস, খাও খাও, তোমরাই খাও, আমরা রং চাই, মানে কি আফসোস? দুনিয়া ভোগ করতেছে এই জন্য আফসোস করছে না। না, আল্লাহ বলেন না বন্ধু, এমনটা করবেন না, এগুলো ফুলের মতো ক্ষণিক পরে মিলিয়ে যাবে। তো আল্লাহ তাআলা এবার বলেন এই যে কথাটা, আল্লাহ তাআলা বলেন এই সৌন্দর্যময় দুনিয়া আমি কেন দিলাম বন্ধু, আবার তাকাইতেও নিষেধ করছি। তো আল্লাহ বলেন লিনাফতিনাহুম ফীহি, আমি আল্লাহ তাআলা এগুলো দিয়েছি, সাজিয়েছি শুধুই কেবল আমার বান্দাদেরকে পরীক্ষা করার। একই অর্থ, সেই অর্থ। এবার ওই যে আপনি যদি বলেন আল্লাহ ঠিক আছে, দুনিয়ার লোভ করব না, দুনিয়ার সৌন্দর্যের পিছনে পড়ব না, তাহলে আমি এখন কি করব? আমি এবং আমার ফ্যামিলি নিয়ে আমি করবটা কি? আল্লাহ বলেন এর পরের আয়াত, ওয়া'মুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, বরং দুনিয়ার পিছে না পড়ে, দুনিয়ার লোভে না পড়ে, দুনিয়ার বাড়ি আর দালান আর বিল্ডিং এর পিছনে না পড়ে আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। আল্লাহ তাআলা কেমন সুন্দর মিলায় বলেছে। আর কেমনে কইতো আল্লাহ? বাংলায় কইতো, কথা বল। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর এটা অনেক সময় আবেগে বলে, কি ভাই আল্লাহর কেমনে কইতো, কি বাংলায় নি কইতো? একদম পরিষ্কার বলে দিছে, বুঝাই দিছে, লা নাসআলুকা রিজকা। এবার আল্লাহ বলেন বন্ধু, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে আমি আল্লাহর বন্দিগিতে লেগে থাকেন। যদি বলেন বন্ধু খাদ্য পানীয় রিজিকের ফিকির কে করবে? লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলেন আমি বন্ধু আপনার কাছে আপনার গোটা ফ্যামিলি চালাইতে কোনো রিজিক আমি সহযোগিতা চাই না। নাহনু নারযুকুকা, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, আমি আল্লাহ একাই সকলকে রিজিক দান করব। হায় মুসলমান, বুঝলেন? আপনি বুঝলেন না? আপনি মায়ের পেট থেকে সন্তান বের হওয়ার পরে আপনি তখন বুঝলেন যে এখন আমার আল্লাহর দয়ায় মায়ের বুকের দুধ খাইয়া ছেলে বড় হবে, ছোট্টবেলায় বড় হইবে আল্লাহর দয়ায়। কিন্তু যখন 16 বছর বয়স হয়, 20 বছর বয়স হয়, তখন আপনার মাথার ঢোকে এইবার আর আল্লাহ চালাইতে পারত না, এতদিন চালাইছে, ফোলা এখন শেয়ানা হইছে, ফোলা এখন বড় হইছে, এবার আমার ফোলা আমিই চালাবো। এই জন্য নিজের হাতে সুদে টাকা নিয়া, কিস্তিতে টাকা নিয়া ফুদ বিদেশে পাঠায়। এটা মনে রাখবেন, ডাইরেক্ট কথা আমার, এই বাপও লুবি, এই ছেলেও লুবি, দোনোটা সুদখোর, দোনোটা হারামখোর, দোনোটাই হারামখোর, বাপও ফুটো, দোনোটা নাফরমান, আল্লাহর নাফরমান। বুড়া মিয়া বুড়াও নাফরমান, জোয়ান ছেলে তুমিও নাফরমান। তোমারে কে বলছে সুদে টাকা নিয়ে ফুদ বিদেশ পাঠাইতে? বলেন, আল্লাহ বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তো আউলিয়া কেরাম বলছে।
কে বলছে তাই? কথা বলে। লোভ, 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 লোভের কারণে আল্লাহ তাআলা বলেন আমি রিজিক দেব, আমি রিজিক, আমি বিদেশ যাইতে নিষেধ করি না, হারাম টাকায়। কথা বুঝছেন কিনা বলেন? বিদেশ যাওয়া হারাম, বিদেশ যাওয়া হারাম। হারাম হইল সুদের টাকা লওয়া, হারাম টাকার কথা বলতেছে। এজন্য বাপ আমার ফিকির করে। আল্লাহ তাআলা বলেন দুনিয়া আমি পরীক্ষা করছি, পরীক্ষা। আচ্ছা এবার শুনেন, আরো শুনেন কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এই যে একই কথা আল্লাহ বলেন, শুনো দুনিয়াবাসী, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা করব কিভাবে? বিশাইইম মিনাল খাউফ, কিছুটা ভয় দিয়ে, ওয়াল জু', কিছুটা অভাব, পেটের ক্ষুধা, দারিদ্রতা, অভাব দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমাদের মাল সম্পদ কখনো কখনো কিছুটা কমায়া দিয়ে, ওয়াল আনফুস, তোমাদের নিজের উপরে দেহে কখনো কখনো বিপদ, মুসিবত, রোগ, ব্যাধি, অসুস্থতা কিংবা কারো মৃত্যু দিয়ে আমি পরীক্ষা করি। ওয়াস সামারাত, তোমাদের ফল ফসল যেগুলো তোমাদের উৎপন্ন হয় জমিন থেকে, এগুলো কমিয়ে দিয়ে, কখনো বন্যায়, কখনো খরায়, কখনো জলোচ্ছ্বাসে, কখনো তীব্র রোদে ইত্যাদি কারণে নষ্ট করে দিয়েও তোমাদেরকে পরীক্ষা করি। আল্লাহ তাআলা বলেন সম্পদ আমিও দেই, কখনো কখনো আমি ইচ্ছা করে কম দেই। ছেলে মেয়ে আমিই দেই, কখনো কখনো আমি ছোট বাচ্চাকে কবরে নিয়ে যাই। হ্যাঁ, সুস্থতা আমিই দেই, কখনো কখনো আমি ইচ্ছা করে জ্বর, সর্দি, মাথা, আমার আজকে সেই সকাল থেকে মাথা ভরা, এখনো ছাড়ে না। কালকে শেষ রাত্রের দিকে ঢাকার থেকে যখন আসছি তখন থেকেই মাথা ধরা, এখনো এই অবস্থায় আছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন কখনো কখনো তোমারে কিছু রোগ দিয়ে, কোনো অসুস্থতা দিয়ে আমি পরীক্ষা করব। আমি পরীক্ষা করব। সুখ আমিই দিলাম, মাঝে মাঝে দুঃখ আমিই দিলাম, আনন্দ আমিই দিলাম, মাঝে মাঝে বেদনা আমিই দেব, হাসি আমারই দেওয়া, মাঝে মাঝে চোখের পানি কান্না আমিই দেব, প্রাচুর্য আমিই দিলাম, মাঝে মাঝে অভাব আমিই দেব, স্ত্রী সন্তানের হাসি মুখ আমিই দিয়েছি, মাঝে মাঝে কিছু রোগ সুখ আমিই দেব, আমিই দেব। আল্লাহ তাআলা বলেন কেন? পরীক্ষা করি, পরীক্ষা করি, পরীক্ষা করি, মাঝে মাঝে ব্রেক দেই, যাতে মনে পড়ে বান্দা আমি আল্লাহ আসি, আমারে ছাড়া তুমি টিকবা না, আমারে ছাড়া তোমার মিলবে না উপায়। কিন্তু নাফরমান এত বেশি মনেই থাকে না। আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিস সাবিরিন। বন্ধু, প্রতিটা পরীক্ষার সময় আল্লাহ বলেন কখনো ভয় দিয়ে, কখনো অভাব দিয়ে, কখনো সম্পদ কমিয়ে, কখনো জানের উপরে মুসিবত দিয়ে, কখনো ফল ফসল কম দিয়ে, যখনই আমি পরীক্ষা করব, আল্লাহ বলেন বন্ধু এই পরীক্ষা চলাকালীন আমার যে বান্দা সবর করে ধৈর্য ধরে আমি আল্লাহর বন্দিগিতে লেগে থাকবে, আমার ইবাদতে লেগে থাকবে, আমার উপরে নারাজ হবে না, আমি রব্বুল আলামিন ওয়াদা দিলাম বন্ধু আপনি তাদের প্রত্যেককেই জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। ওয়াবাশশিরিস সাবিরিন, আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন।